লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যে এই পরিবারের শুধু মঙ্গলটাই চায়, এই পরিবারটাকে বুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। তুমি কার কথা বলছো? জগদ্ধাত্রী। হ্যাঁ জানি তো, জগদ্ধাত্রী জগদ্ধাত্রী জগদ্ধাত্রী। আমি না এই নামটা শুনতে পারছি না কৌশিকী, প্লিজ আমার সামনে এই নামটার উচ্চারণ করো না। উচ্চারিত হবে কাকিমণি, কিচ্ছু করার নেই, উচ্চারিত হবে। কারণ ওই মেয়েটা সেদিনকে এই বাড়িতে না থাকলে তোমার মেয়ের বিয়েটা কিন্তু হতো না। ও না থাকলে মানে? কৌশিকী, আমি ছিলাম তো, আমি দেখেছি তো কিরকম ভাবে গুলি চলছিল। গুন্ডাদের মধ্যে এলো পাথারি গুলি চলছিল। ওই ঘোমটা পরা মেয়েটা দাঁড়াও দাঁড়াও, ওই ঘোমটা পরা মেয়েটাকে? কৌশিকী, ওই ঘোমটা পরা মেয়েটাকে? হ্যাঁ কাকিমণি, ঘোমটার নিচে যে আছে সে থাকুক তার নিজের মতন করে। মুখ যখন দেখনি তখন থাক, আর দেখার দরকার নেই। শুধু জানো যে কেউ আছে অলক্ষ্যে, যে প্রতিনিয়ত আমাদের পরিবারকে রক্ষা করে যাচ্ছে, রক্ষা করে যাবে। কৌশিকী, কি অবস্থা কর স্বয়ম্ভু, স্বয়ম্ভু, এটা তো তোমার মায়ের গানের এলপি। এটা আমার মায়ের এটা কি ভাঙলো? গানে এটা কি ভাঙলো? আমি ভেঙেছি। তুই কেন ভেঙেছিস? কারণ এই বাড়িতে এই গানটা বাজবে না, এটা মুচুরা করবার জায়গা নয়। এটা ভদ্রলোকেদের পরিবার, এসব এসব চিপ গায়িকাদের। এই জগদ্ধাত্রী, কোনো মহিলার সম্বন্ধে কোনো অশালীন মন্তব্য করার আগে 10 বার ভাববে। ভাববে তোমার সামনে জগদ্ধাত্রী দাঁড়িয়ে আছে। থুরি, এটা ভাববে যে তোমার সামনে জ্যাফ সান্যাল দাঁড়িয়ে আছে। আজকে আমি তোমার আর স্বয়ংভূর মাঝে এসে দাঁড়ালাম, না হলে স্বয়ংভূ না মেরে তোমার মুখ ভেঙে দিত, তোমার চোয়াল ভেঙে দিত। আজকে তোমার এত বড় সাহস! সাহসের কি দেখেছো? আমার ইচ্ছা করছে তোমাকে এখন কাস্টাডিতে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিতে। তুমি জানো না তুমি কি করেছো, কত বড় অন্যায় করেছো। ওই একটা এলপি। এই একটা এলপি স্বয়ংভূ অনেক কষ্ট করে খুঁজে নিয়ে এসেছিল। স্বয়ংভূর মায়ের একমাত্র স্মৃতি স্বয়ংভূর কাছে এই এলপিটা, যেটাতে ছেলেটার মায়ের কণ্ঠস্বর শুনতে পারত। সেই মায়ের যাকে কোনোদিনও চোখের সামনে দেখেইনি, তার কণ্ঠস্বর এই এলপিটাতে স্বয়ংভূ শুনতে পারত। আর তুমি
তুমি এই এলপিটাকে নষ্ট করেছো উৎসব। তুমি বুঝতে পারছো তুমি কি করেছো? তুমি রিয়েলাইজ করতে পারছো মায়ের সেন্টিমেন্টটা কি? তুমি বোঝো মায়ের সেন্টিমেন্ট কি? হ্যাঁ আমি বুঝি, আমি বুঝি, আমি বুঝি, আমি বুঝি। সত্যি তো, এটা তো মাথায় আসেনি। ওই ওই ঘুমটা পড়া মেয়েটা কে, এটা তো জানতে হবে। হ্যাঁ অ্যাডভোকেট সাহেব, হ্যাঁ নমস্কার। আমি একটা ইনফরমেশনের জন্য আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলছি কি যে আমি ওই সেদিন আমার মেয়ের বিয়ের দিন একটা ঝামেলা হলো তো আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই তার জন্য যে এফআইআর হয়েছিল পুলিশে, তাতে ওই কেসটাতে কার কার নাম জড়িয়ে ছিল আমাকে একটু বলবেন প্লিজ। না না, আমি ওই মেনন, দিব্যা সেন এদের ব্যাপার তো জানি, আর যারা ছিল ওই আমি বলছি কি যে ওই যে ঘোমটা পড়া একজন মহিলা ছিলেন যার মুখ দেখা যাচ্ছিল না, হ্যাঁ সে গুলি চালালো, আমার ওই নামটা জানা খুব দরকার আছে। আমাকে একটু জানাবেন, আপনি খবরটা নিয়ে আমাকে জানান, একটু তাড়াতাড়ি জানাবেন। হ্যাঁ, ইটস ভেরি আর্জেন্ট। ওকে, থ্যাংক ইউ। আমি আমার মমকে কাঁদতে দেখেছি, আর তাই তোমাকে বলছি প্লিজ ফর গড সেক তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে প্লিজ চলে যাও, নইলে কিন্তু এই ছেলেটা মরবে। আই উইল শুট হিম। একবার ছুঁয়ে দেখো উৎসব, তোমার পুরুষ হওয়ার অহংকার আমি ঘুচিয়ে দেবো বলে রাখলাম। গেট আউট, আই সে গেট আউট। আর আজকের পর থেকে তুমি যাকে ফেস করবে সে জগদ্ধাত্রী মুখার্জি নয়, সে জ্যাফসান নয়। তুমি আমার গায়ে হাত তুলেছো, বাড়ির বউ গায়ে হাত তুলেছে। নো মিস্টার উৎসব মুখার্জি, ইউ আর রং। একজন অফিসার তোমার গায়ে হাত তুলেছে। আমি তোমাকে মানি না, মানি না আমি তোমাকে, না আমি তোমাকে অফিসার হিসেবে মানি, না আমি তোমাকে মানি বাড়ি বউ হিসেবে। তবে আমি তোমাকে বলে রাখলাম আমি এর শোধ তুলব, আমি শোধ তুলব। আমার মায়ের কণ্ঠস্বর আমার থেকে চলে গেল। আরে এসো এসো, যাও যাও, ভেতরে যাও, ভেতরে যাও, আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আরে আসুন আসুন আসুন, কিন্তু বাকি লোকজন কোথায়? হ্যাঁ আসছে, সবাই আসছে। ওদিকে সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, সব।
বড় বৌমা এদিকে এসো, দেখো কারা এসেছেন। আরে আসুন আসুন আসুন। বলছি আমাদের বাড়ির মেয়ে কোথায়? এই তো ভেতরে আছে, আসুন আমি নিয়ে যাচ্ছি। আসুন। বিন্দি, বিন্দি, এই ওনারা এসেছেন, একটু সার্ভের ব্যবস্থা করো। আর বাইরে বোধহয় গাড়িতে কন্যা যাত্রী আছে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখে নিচ্ছি। নমস্কার নমস্কার, আসুন। আরে এ তো দারুণ সাজিয়েছেন। হ্যাঁ বলছেন, হ্যাঁ ভালো হয়েছে। আসুন আসুন ভেতরে। হ্যাঁ আরে চলুন চলুন চলুন। বড় বৌদি, এই গিফটস গুলো কি করব? আপাতত ভেতরে রাখ, আমি দেখছি। সাংভি, সাংভি দেখ কাদের নিয়ে এসেছি। জেঠুমণি, ঠিক আছে ঠিক আছে। একদম না, আজকে কোনো প্রণাম নয়। তুই যে আজ রানী রে মা। ঠিক তাই, এটা হচ্ছে আমার ওই জামাই রাজার রানী। যা যা, আশিকি দাঁড়া, যা। শাম্ভু কেমন আছো? আরে কি রে, প্রণাম করতে বললাম না? না না, প্রণাম নয়, প্রণাম নয়। আমার বুকে এসো, তুমি বুকে এসো। আচ্ছা এবার তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো, একটু ভালো করে দেখি। দাঁড়াও। বাহ 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 বাহ, তোমাদের তো একদম দারুণ জুটি, দারুণ জুটি, বুঝতে পারছো? একদম লক্ষ্মী নারায়ণের জুটি গো, একদম লক্ষ্মী নারায়ণের জুটি। লক্ষ্মী নারায়ণ? হ্যাঁ, তাহলে নারদ ঠাকুরটিকে? না 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 না, আমাকে নারদ বানাবেন না, নারদ বানাবেন না একদম। আমি নারদের কাজ করি না, কিন্তু করি না। সাংভি, ড্যাড, থাক থাক থাক। ভাইয়া, চল চল চল। সবই তো বুঝলাম, কিন্তু বাড়ির বউরা কোথায়? আরে বাড়ির বউরা না এলে তো অনুষ্ঠানটা একেবারে মেরে মেরে লাগবে। একদম ঠিক, আমার বাড়ির বউরা ঠিক চলে আসবে। আমাদের বাড়িতে দুটো লক্ষ্মী বউ আসবে, ঠিক চলে আসবে। সব কি বলছো তুমি? দুটো বউ মানে? আমাদের বাড়িতে একটি বউ আছে, মাথায় রেখো, একটি মাত্র বউ। বাকি জনকে বউ হিসেবে সবার কাছে পরিচিত করে আমার সম্মান নষ্ট করো না প্লিজ। আরে এই তো দেবু প্রীতি এসে গেছে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। কেমন আছেন? ভালো, খুব ভালো আছি। সেদিন বাসর ঘরে আমি কিন্তু মাত করে দিয়েছিলাম, কি বলো? হ্যাঁ, এই বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছিলাম। হ্যাঁ, বাড়ির বাকিরা কোথায়? ঠিক চলে আসবে, আপনি আপনি ভাববেন না। আমার স্ত্রীর একটু লেট হচ্ছে, এমনিতেই সাজতে গুজতে বোঝেনি তো। আরো তাছাড়াও পার্লার থেকে ডিরেক্ট এখানেই চলে আসবে।
আচ্ছা আপনারা একটু কথা বলুন, গল্প করুন, আমি ওই দিকটা একটু দেখে আসি। হ্যাঁ বৌমা এসো। হ্যাঁ চলুন, আসছি। হ্যালো মেহেন্দি, তুমি কোথায়? আরে বাবা তাড়াতাড়ি এসো, এখানে অলরেডি লেট হয়ে গেছে। তা বাড়ির বড় বউ আর বড় ছেলেকে দেখছি না। দেবু, একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে এসছো, প্লিজ এখানে টন করো না কাউকে। আমার জামাই টন করছে, কিন্তু তোমার বড় মেয়ে আর বড় মেয়ের প্রিয় পাত্রী জগদ্ধাত্রী তারা তো এখনো আসেনি। জগদ্ধাত্রী এখানে আসবে না। আসবে আসবে, আজ ঠিক আসবে, আজ ঠিক আসবে, আজ ঠিক আসবে, আজ ঠিক আসবে। জগদ্ধাত্রী আসবে? আসবে, 100 বার আসবে। আমি যদি ভুল না করে থাকি তাহলে ও এখানে আসবে না, আসবে না ও। ও এখানে আসতে পারবে না। কেন আসতে পারবে না কেন? এই তুমি কি বলছো? কি এসব কি হচ্ছে? কি হচ্ছে একটু পরেই বুঝবে। না তোমার স্বয়ম্ভু আসবে, না তোমার জগদ্ধাত্রী আসবে। কাকিমণি, আসবে ওরা, আসতে তো ওদের হবেই। হতে পারে না, আসতে পারে না ওরা। হঠাৎ এত জোর দিয়ে তুমি কথাটা বলছো কেন? এসব থাক এখন, আমরা একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি, সেখানে এসব কথাবার্তা বলো না প্লিজ। চলো না চলো না চলো না প্লিজ, আমরা আজকে একটু সেলিব্রেট করি। এত বড় একটা অনুষ্ঠান। সাংবিদি, সাংবিদি চল একটু নাচ গান করি। এই যে আমার বউকে এই ড্রেস পরিয়ে নাচিও না। এ আবার কি? এখন থেকে বউয়ের প্রতি এত কেয়ারিং, এত পজেসিভ, জাস্ট ভাবা যাচ্ছে না। জগদ্ধাত্রী কিন্তু আসবে না। কেন আসবে না? সেদিন রাতে ও তোমার ঘরে ছিল না কৌশিকী, সেদিন রাতে ও লাহাবাড়িতে গেছে। সেদিন রাতে ও। কাকিমণি প্লিজ, এসব কথা এখন থাক না। না থাকবে না। আজ যদি জগদ্ধাত্রী আসে তাহলে তুমি যা বলবে আমি মেনে নেব। জগদ্ধাত্রী আসবে না কৌশিকী। আজকে আমার মেয়ের বৌভাতের অনুষ্ঠানে ও আসতে পারে না। আমার মেয়ের রিসেপশনে ও এলে পরে সমস্ত খোলস খুলে গিয়ে সবার কঙ্কাল বেরিয়ে আসবে। আরে এই তো সবাই, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? আরে কিছু একটা নিন, জুস নিন বা হার্ড ড্রিঙ্কস নিন। হ্যাঁ আমি আছি, এইদিকে আছে, আসুন। আমিও আসছি, জানবো। বলছিলাম যে আমিও একটু। একদম না, একদম না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আবার নাতিটি ওই বাড়ির জামাইয়ের সাথে কথা বলছে কেন?
ওই বাড়ির জামাইটি তো মোটেও সুবিধের নয়। হ্যালো, জগদ্ধাত্রী বলছি। আরে লেডি গোয়েন্দা, তুমি কোথায়? তুমি না এলে তো অনুষ্ঠানই জমছে না। এদিকে তো তোমার শাশুড়ি মা আর তোমার ননদের মধ্যে বাজি হয়ে গেছে। তোমার শাশুড়ি মা বলছে তুমি নাকি আসবে না, আর তোমার বড় ননদ মানে কৌশিকী মুখার্জি বলছে তুমি অবশ্যই আসবে। দাদু, আসতে তো আমাকে হবেই, কিন্তু আপনার সাহায্য লাগবে। কেন? আমি যাব আমার স্বামীকে নিয়ে। সাংবির হাতে একটা গিফট দেব, দিয়েই আমরা চলে আসবো। হ্যাঁ বেশ তো, তুমি চলে এসো। দাদু, আপনি বুঝতে পারছেন না। কি? আজকে ওখানে একটা বড় পরীক্ষা হবে। কিসের? দাদু, আমি যে একই দেহে দুই রূপ, জগদ্ধাত্রী এবং জ্যাস। আপনার পরিবারের লোকেরা চেনে জ্যাস সান্যালকে, আর এদিকে আমার পরিবারের লোকেরা চেনে জগদ্ধাত্রী মুখার্জিকে। এই দুটো মিলেমিশে তো এক হতে পারে না দাদু। তাহলে? তাহলে আর কি, আপনি বলুন এবারে। সে কি লেডি গোয়েন্দা বলবে না আমি বলবো? হ্যাঁ দাদু, আজকে আপনাকেই বলতে হবে। তাহলে আমি আমার পরিবারের লোকজনকে এখান থেকে সরিয়ে ফেলি। কিভাবে সরাবেন? দাঁড়াও দাঁড়াও, সেটাই তো ভাবতে হচ্ছে। কি? আরে নাটক নাটক করবো, নাটক। কিসের নাটক দাদু? বুঝেছো, ছোটবেলায় মঞ্চে রবি ঠাকুরের নাটক করতাম, ওই ব্যঙ্গ কৌতুক, হাস্য কৌতুক এইসব আর কি। আজ আজ আমি একটু কৌতুক করবো।